नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। फुलकपि आलुर रसा এই শীতকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই রেসিপিটা কম বেশি হয়। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি ভাত বলুন, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু বেশ মানানসই হয়। তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। ফুলকপি আলুর রসা বানানোর জন্য সবার প্রথমে তেল গরম করে নিতে হবে। এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির বড় ফুলগুলোকে কিন্তু মাঝখান থেকে এই রকম আমি ভাগ করে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমাদের তেলের মধ্যে ছেড়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা অল্প একটু হলুদ, লবণ কিন্তু দেব না। এবার হলুদ দিয়ে ফুলকপিটাকে আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। কেন হলুদ দিচ্ছি না সেটাও বলে দিচ্ছি। ফুলকপিটাকে মিনিট খানেক আমরা তেলের ওপর এই রকম নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে একটু মাঝারি আঁচে রেখে ভাজবো। হলুদটা প্রথমেই দিয়ে দিলে ফুলকপি থেকে জলটা কাটতে শুরু করবে, ভাজতে কিন্তু অসুবিধা হয়। ফুলকপি ভাজা হতে থাক, আমরা এর জন্য মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে বেটে নেওয়া টমেটো, অল্প করে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, লবণ, স্বাদ মতন মিষ্টি আর তার সাথে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মেশানোর জন্য সামান্য একটু জল দিয়ে আমরা এবার মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর মশলাপাতি কিন্তু খুব বেশি এখানে ব্যবহার করছি না, খুব সামান্য মশলাতেই রান্নাটা করছি। তবে টমেটোটা অবশ্যই একটু বেটে দিলে গ্রেভিটা কিন্তু ভালো হয় আর রান্নার রঙটাও ভালো আসে। মশলা ওদিকে তৈরি হয়ে গেছে, এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ফুলকপির গায়েও কিন্তু বেশ লালচে রং ধরে গেছে, ফুলকপিটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঢাকা খোলা অবস্থায় আমরা আরও একটু ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপি আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমরা তুলে নিচ্ছি। যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কয়েক টুকরো আলুকেও ভেজে নেব। আলুগুলোকে বেশ এরকম একটু ডুমো করেই কেটে নিয়েছি, আলুগুলোও ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। রান্নার জন্য আরও একটু তেল আমি এখানে ব্যবহার করছি। আপনারা নিজেদের পছন্দ মতন তেলটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ফোড়নে দেব গোটা জিরে, তার সাথে গরম মশলা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি মশলাটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে আমাদের মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে দেব। এবার আলু ফুলকপিগুলোকে দিয়ে আমাদের মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আলু ফুলকপিকে মশলার সাথে মোটামুটি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য করে করে একটু একটু করে জল দেব। আর এই আলু ফুলকপিকে কিন্তু আরও ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। তো এই রকম অল্প করে করে জল দিয়ে আমি আলু ফুলকপিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে। এবার একটু ঢাকা দিয়ে আমি কম আঁচে আলু ফুলকপিকে ভালো করে কষিয়ে নেব। আর এতে করে কিন্তু আলু ফুলকপিটাও বেশ তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এরকম ঢাকা খুলে খুলে অল্প করে করে জল দিয়ে কিন্তু মশলার সাথে আলু ফুলকপিকে ভালো করে কষিয়ে নিয়েছি। আলু ফুলকপি খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার যাতে আলু ফুলকপি ভালো করে সেদ্ধ হয় তার জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। আর যেহেতু শীতকাল আর উষ্ণ গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদটাও কিন্তু এমনিতেই বাড়ে। এবার একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে যতক্ষণ না আলু ফুলকপি ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না একটু ঘিও আমি এখানে দিচ্ছি। আপনারা না চাইলে ঘিটা কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু একটু টেস্টটা ভালো হয়। তো ঘি গরম মশলাটাকে দিয়ে আমরা আলু ফুলকপির সাথে একটু মিশিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই।
তো আরও মিনিটখানেক রান্না করে নিয়েছি। আমি এই রকমই একটু গামাখো অবস্থায় এটাকে নাবিয়ে নেব। আপনারা নিজেদের পছন্দ মতন এটাকে কিন্তু ঝোলটাকে রাখতে পারেন। তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির রসা। গরম ভাত বলুন বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। সবার বাড়িতে রেসিপিটা তৈরি হয়, তবে আমার বাড়িতে আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটাই শেয়ার করলাম। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর কেমন লাগলো রেসিপি প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় এই রকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।